হ্যালো বন্ধুরা, কম্পাস ধারাবাহিক সিরিয়ালে আজকে আমরা এমনটাই দেখতে চলেছি। কম্পাস অবশেষে কি বাবুলাল আর বুগলির খোঁজ নিতে পারলো? এমনটাই দেখতে আমাদের সাথেই থাকুন। কম্পাস কলেজ থেকে ফিরে বাসার ভিতর ঢুকলে ঋতুজা চৌধুরী ও মেঘমালা কথা বলছিল, বাবুলাল আর বুগলি কোথায় গিয়েছে, কোথাও তো খুঁজে পাচ্ছি না। কম্পাস তখন আস্তে আস্তে ঘরের ভিতর প্রবেশ করে ঋতুজাকে বলে যে কি হয়েছে মা। ঋতুজা চৌধুরী তখন বলে যে অখিলেশ নিজে গিয়ে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছে, কিন্তু সেখানে তারা পৌঁছায়নি। কম্পাস একথা শুনে চমকে যায়। কম্পাস তখন বলে যেখানে বাড়ির মালিক ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তারের কাছে পৌঁছে দিল, কিন্তু বাবুলাল কাকা সেখানে চিকিৎসা না করে কোথায় যাবে? ব্যাপারটা কেমন অদ্ভুত না? যদি বাড়ির মালিক ভালো হতো তাহলে হয়তো বিশ্বাস করা যেত, নিশ্চয় এখানে কোনো ঘাবলা আছে। অখিলেশ চৌধুরী তখন বলে যে কম্পাস তুমি কি বলতে চাচ্ছ? কম্পাস তখন বলে যে নিশ্চয় এখানে কোনো একটা ঘাবলা আছে, তা না হলে বাড়ির মালিক যেখানে অ্যাপয়েন্টমেন্ট করে ডাক্তারের কাছে গিয়ে নামিয়ে দিয়ে আসলো, বাবুলাল কাকা সেখানে না গিয়ে অন্য কোথাও তো যাবে না। ঋতুজা চৌধুরী তখন বলে যে কম্পাস তুমি কি বলতে চাচ্ছ? কম্পাস তখন বলে যে এখানে নিশ্চয় কোনো কারণ আছে, যদি কালে সেখানে না যায় তাহলে তো অন্য কোথাও যাবে, এবং কি তার ফোনে তো ফোন ঢুকবে। মেঘমালা তখন বলে যে হয়তো বুগলির তো অনেক সিনেমা দেখার অভ্যাস আছে, হয়তো বাবুলাল কাকাকে ফসলায় সিনেমা দেখতে গিয়েছে। কম্পাস তখন বলে যে বাবুলাল কাকার এখন তো ওই বয়স নেই, উনি তো এখন অসুস্থ মানুষ, উনি তো এখন নিজেকে বাঁচানো নিয়ে ব্যস্ত থাকবে, উনি কখনোই এরকম কাজ করবে না আমার বিশ্বাস আছে। অখিলেশ চৌধুরী তখন বলে যে কম্পাস তুমি কি বলতে চাচ্ছ? অখিলেশ ও কম্পাস যখন কথা বলছিল এরই মাঝে তখন বিহান চৌধুরী বাড়িতে প্রবেশ করে। বিহান চৌধুরী কম্পাসকে বলে যে তুমি সব বিষয়ে মাথা গলাবে না, এই বাড়িতে কিছু একটা ঘটলে সেখানে তোমাকে কথা বলতেই হবে, তুমি যদি কালে কথা না বলো তাহলে তোমার ভালো লাগে না। তুমি চুপ করো, তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে সে কাজটা মন দিয়ে করো, তোমাকে এই ঝামেলা মাথায় নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। এই পরিবারে কি ঘটেছে সেটা পরিবারের লোক দেখার আছে, তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে সে কাজটা তুমি মন দিয়ে করো। ঋতুজা চৌধুরী তখন বলে যে বিহান তুমি কম্পাসের সাথে এরকম ব্যবহার করছো কেন? বিহান চৌধুরী তখন ঋতুজাকে বলে যে ওকে আমাদের কলেজে ফাংশনে ওকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের কলেজকে প্রথম বানাতে যা করার প্রয়োজন তাই নিয়ে ওকে ভাবতে বলো, ওকে এ বিষয়ে ভাবতে হবে না। ও যদি ফ্যামিলি নিয়ে ভাবতে থাকে তাহলে তো আর ওই কাজটা সফল করতে পারবে না, তাই ওকে সব বিষয়ে মাথা ঘামাতে না করো, আমি তো ভালোর জন্যই বলেছি। কম্পাস সেখানে দাঁড়িয়ে থাকলে বিহান চৌধুরী বলে যে তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন, এখান থেকে চলে যাও। বিহানের কথায় কম্পাস আস্তে আস্তে সেখান থেকে সরে গিয়ে ঘরে গিয়ে ভাবতে থাকে যে এখানে নিশ্চিত ঘাবলা আছে, কারণ